আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি পলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। অফকোর্স পলিশের যে রাজধানী ওয়ারসা, সেখানে ইউনিভার্সিটি আছে, কিন্তু আমি এটা আরেকটি ইউনিভার্সিটি দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে লোজ বা উজ, যেটাই বলেন, উজ ইউনিভার্সিটি অফ উজ। এই ইউনিভার্সিটিতে বেশ কিছু ফরেনাররা ল্যাঙ্গুয়েজ শিখে তাদের এখানে ল্যাঙ্গুয়েজ শেখা পরবর্তী কাজ বা চাকরি, ব্যবসা সেটা করতে পারেন এবং তারা বেশ কোঅপারেটিভ। কিন্তু এখানকার যে টিউশন ফি এবং ভিসা প্রসেস খুব বেশি জটিল না, কিন্তু আপনি চেষ্টা করলে এটা নিজে করতে পারবেন। এখানকার যে টিউশন ফি একটা বছরে অর্থাৎ 2টা সেমিস্টারে 3,200 ইউরো। 3,200 ইউরো, বাকিটা আপনারা হিসাব করে নেবেন। এই টিউশন ফি দিলে তারা একটা অ্যাডমিশন লেটার পাঠাবে এম্বাসিতে। বাংলাদেশে যেহেতু এম্বাসি নাই, আপনি চায়না থেকে বা অন্য কোনো দেশ থেকে বা ইন্ডিয়া থেকে তার এম্বাসিতে এই অ্যাডমিশন লেটার জমা দিয়ে আপনি স্টুডেন্ট হিসাবে ভিসা পেতে পারেন। এবং এই ভিসা পাওয়ার পর সেই ভিসাটা নিয়ে যখন আপনি এখানে আসবেন, তারা আপনাকে রেসিডেন্ট পারমিট বা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ভিসা দেওয়ার ব্যবস্থা করবে। চলুন দেখা যাক। এই হচ্ছে ইউনিভার্সিটির পাশ দিয়ে করিডোর দিয়ে আমরা আগাচ্ছি। আজকে বিগত 2-3 দিনের চেয়ে রোডটা একটু বেশি, তাতে কোনো সমস্যা নেই। সুন্দর মৃদুমন্দ বাতাস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটির নাম। এই ইউনিভার্সিটি অনেক পুরাতন। আমার জানা মতে এরা ল্যাঙ্গুয়েজ কোর্স করায় হচ্ছে 1952 সাল থেকে। কিন্তু তাদের বিল্ডিং এবং তাদের স্ট্রাকচার দেখে আপনার মনে হবে না যেটা একেবারে খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। কিন্তু র্যাঙ্কিং এর দিক থেকে পোল্যান্ডে যে সমস্ত ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে এই ইউনিভার্সিটিটা ওয়ারসা ইউনিভার্সিটির পরেই এটার অবস্থান। তাদের র্যাঙ্কিং খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোতে ঘাসের পরিমাণ কম, মাঠ যেরকম বলতে বোঝায় সেরকম কিছু নাই। বসার ব্যবস্থা রয়েছে, এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং আমরা এখন মূল ভবনের ভিতরে ঢুকবো আর কি। আমরা একজন টিচারের সাথে কথা বলতে পারি কিনা একটু দেখি। তানিশা, to ask my colleagues there because we are from archaeology. Oh, you're from archaeology, right? Yes. Then I have to go It's there. not that building. It's probably it's that building, the small one. Yes. Oh, that building. But you need to go on the left side and next to the right side. First left, then turn right. Yes. Right? Yes. Okay. I suppose, but I'm not sure. Okay. Thank you very much. I'm searching. Okay. ওনারা বললো যে বিল্ডিং এ আমি যাচ্ছিলাম ওই বিল্ডিংটা নাও হতে পারে। এই বিল্ডিং এ বামে ঢুকে তারপর ডানে যেতে হবে। দেখি কি হয়। লেখা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমরা দেখি ভিতরে গিয়ে কাউকে পাই কিনা। ভিতরে একজন মানুষও নাই, দেখতে পাচ্ছি না কাউকে। হ্যালো, হাই, can you tell me please where can the foreigner can learn the Polish language? Not English, Polish language. Poland. I don't know where. In this university, I have seen the website. This university have a department teaching Polish language. Police? Yes, Polish language. Polish? Yes. You don't know. I don't know. Oh. This is English department, right? Yes. Okay, this is English But now it's online. Now is all the courses online, right? Yes. Okay. Thank you very much. কষ্ট করার পরে
কয়েকটা বিল্ডিং খোঁজাখুঁজির পরে ওনাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট সম্ভবত পাওয়া গেল 210 নম্বর রুম। এই বিল্ডিংয়ে 210 নম্বর রুম। সত্যি কথা বলতে কি পৃথিবীর অন্য কোনো দেশে দেখিনি যে ইংরেজিকে এত অ্যাভয়েড করে, এই একমাত্র দেশে দেখলাম। এক অক্ষর ইংরেজি কোথাও লেখা নেই এবং তারাও খুব ভালো ইংরেজি জানে এরকম না। দেখা যাক, আমরা 210 নম্বর রুম খুঁজতেছি। ও 208, 209, এটা কি 201 মেবি। আমার মতে দালাল দিয়ে বা বিভিন্ন এজেন্ট দিয়ে কোনো দেশে আসার চেয়ে সেই দেশে ভাষা শিখে আসাটা খুব সহজ, এবং যারা সেই দেশের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে চায়, সেখানে লেখাপড়া করতে চায়, তাদের প্রতি নেটিভদের একটা অন্যরকম সম্মান কাজ করে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলে। এই জিনিসটাই আমি চায়নাতেও দেখেছি। এবং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি যে বেনিফিটগুলো পাবেন, অন্য কোনোভাবে আসলে সেই বেনিফিটগুলো পাবেন না, এবং আপনার আসার খরচ অনেক কমে যাবে। আপনি যে টাকা মানুষকে দিয়ে নষ্ট করবেন, সেই নষ্ট টাকা দিয়ে আপনি নিজে অনেক কিছু শিখতে পারবেন। এটা একটু চেষ্টা করলেই পারা যাবে। এবং কেন আপনি ভাষা শিখবেন না? ভাষা না জানলে আপনার বেতন হবে ধরেন বাংলা টাকায় 1.5 লাখ, আর ভাষা জানলে আপনার বেতন হতে পারে বা ইনকাম হতে পারে 5 লাখের উপরে, সরাসরি 3 থেকে 4 গুণ, বা কোনো কোনো ক্ষেত্রে 8-10 গুণ ইনকাম হতে পারে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। তাই আমি মনে করি আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাই ও বোনেরা আছে, তারা শুধু মানুষের দ্বারে দ্বারে না ঘুরে নিজে কিছু চেষ্টা করলে অবশ্যই করতে পারবে। পোল্যান্ড এখন এমন একটি দেশ, ইউরোপের দেশগুলোর মধ্যে কম খরচে থাকা খাওয়া সেরে ফেলতে পারবেন, কিন্তু আর্নিংটা হবে ইউরোতে। আর্নিংটা আপনার হবে একেবারে ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই। তাদের জিডিপি বেশ ভালো এবং এখানে অনেক অপরচুনিটি রয়েছে, অনেক কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশের মতো দেশ থেকে যদি কেউ এসে এখানে একটু সেট করে নিতে পারে নিজেকে, তাহলে আর পিছন দিকে তাকাতে হবে না। বর্তমানে পোল্যান্ডে হয়তোবা 20 থেকে 30 হাজার বা 20 থেকে 25 হাজার বাঙালি রয়েছে, এবং আরও স্কোপ রয়েছে। ভবিষ্যতে এই সুযোগটা নাও থাকতে পারে। সুযোগ শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্যই আপনার ট্রাই করবেন এবং আসবেন, দেখবেন, নিজে স্ট্রাগল করবেন, করে একটা ভালো কিছু করার চেষ্টা করবেন। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, প্রতারিত হবেন না, এবং এজেন্ট বা দালাল বা যারা প্রতারণা করে করে বাংলাদেশে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, তারা আর যাতে প্রতারিত না হয়, এই ভিডিওটা তাদের জন্য। ধন্যবাদ।